নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আর্মি চিফের বই থেকে এপস্টেইনের মেল। কেচ্ছায় ঢাকা মোদিজির খেল। কাল একটা সিনেমা দেখলাম, জানো? কি সিনেমা দেখলি? কাল রাতে দেখলাম অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। কি দারুণ ছবি! খুবই ভালো সিনেমা, কিন্তু তুই কি জানিস এই বইটা আগে ব্যান করা হয়েছিল? বই কোথায়? আমি তো সিনেমা দেখলাম। আগে তো বই বেরিয়েছিল, যুদ্ধবিরোধী বই হওয়ার কারণে হিটলার ব্যান করে দিয়েছিল। তাই নাকি? জানতাম না তো। এরিক মারিয়া রিমার্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন। হিটলারের পছন্দ হয়নি, যুদ্ধবিরোধী বই হওয়ার কারণে ব্যান হয়ে গিয়েছিল। একটা বইকে ব্যান করে দিল? একটা না, অনেক বই ব্যান করেছিল হিটলার। শাসক সবসময় বই ব্যান করে, বই পছন্দ না হলে শাসক সে বই ছাপতেও দেয় না। যেমন ধর মোদিজি আবার কোন বই ছাপতে দিচ্ছে না? মনোজ মুকুন্দ নরভানে, প্রাক্তন আর্মি চিফ, একটা বই লিখেছেন 4 স্টার্স অফ ডেস্টিনি। সেই বইতেই এমন কথা লেখা আছে যা মোদিজির জন্য অস্বস্তিকর। মানে কি লেখা আছে ওই বইতে? লেখা আছে ডোকলাম সংঘর্ষে মোদি সরকারের ব্যর্থতার কথা। আর সেই কথা রাহুল গান্ধী সংসদে তুলতেই সংসদ তোলপাড়। রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়। তুমি আমাকে ডিটেলসে খবরটা দেখাও তো। তুই নিজেই দেখে নে মোদি সরকারের কোথায় আপত্তি। লোকসভায় সোমবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়। তিনি প্রাক্তন সেনাপ্রধান এম নরভানের অপ্রকাশিত স্মৃতিকথা 4 স্টার অফ ডেস্টিনি থেকে কয়েকটা লাইন উদ্ধৃত করেন। রাহুল গান্ধী বলেন, 2020 সালে চীনা সেনার আগ্রাসন এবং তা কিভাবে মোদী সরকার সামলেছিল সেই বিষয়ে ওই স্মৃতি কথায় গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি স্পষ্ট করেন, তিনি সরাসরি বই নয়, একটি ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন থেকে কথা বলছেন। কিন্তু সঙ্গে সঙ্গে ট্রেজারি বেঞ্চ থেকে প্রবল আপত্তি ওঠে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একসঙ্গে বিরোধিতা করেন। তাদের মূল যুক্তি ছিল, বইটি এখনও প্রকাশিত হয়নি, তাই তার উল্লেখ করা যাবে না। লোকসভার স্পিকার ওম বিড়লা তখন বিধি 349 ও 353 উদ্ধৃত করে রাহুল গান্ধীকে বাধা দেন। অথচ সংসদের প্রাক্তন আধিকারিক ও সংবিধান বিশেষজ্ঞদের মতে বিধি 349 কোথাও প্রকাশিত বা অপ্রকাশিত নথির কথা বলে না। সংসদের কাজে প্রাসঙ্গিক হলে পত্রিকা বা ম্যাগাজিন উদ্ধৃত করা যায়। বিধি 353 মূলত ব্যক্তিগত মানহানিকর অভিযোগের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে রাহুল গান্ধী কোনো ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেননি, তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই এই বিধিও প্রযোজ্য নয় বলে মত বিশেষজ্ঞদের। উল্লেখযোগ্যভাবে 1 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই লোকসভায় একটি বইয়ের উদ্ধৃতি দিয়েছিলেন। তখন কোনো নিয়মের কথা ওঠেনি। এই ঘটনায় স্পষ্ট, জাতীয় নিরাপত্তা ও চীন সীমান্তের মতো গুরুতর বিষয়ে আলোচনা এড়িয়ে যেতে চাইছে মোদী সরকার। একটি উদ্ধৃতি শুনতেও যদি সরকার ভয় পায়, তাহলে স্বচ্ছতা ও গণতন্ত্রের দাবি কোথায় দাঁড়ায়, এই প্রশ্নই এখন সংসদের ভেতরে ও বাইরে উঠেছে। এ তো বিশাল বড় খবর গো। বড় খবর তো বটেই, ঘরের ভেতর লজ্জায় মোদী সরকার। প্রাক্তন সেনাপ্রধান তো আর মিথ্যে বলবে না। সেজন্যই নরভানের বইতে মোদিজির আপত্তি। আর শুধু তো ঘরের ভেতর নয়, ঘরের বাইরেও কেচ্ছা। কেচ্ছা বলছোটা কি? হ্যাঁ, কেচ্ছা। কুখ্যাত যৌন অপরাধী ও মানব পাচারকারী জেফ্রি এপস্টিনের কেচ্ছার কেলেঙ্কারির ফাইল বেরোচ্ছে। এপস্টিন ফাইল, সেই ফাইলে এতদিন বিশ্বের প্রভাবশালীদের নাম এসেছিল। জানি তো, প্রিন্স অ্যান্ড্রু, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, এদের নাম জড়িয়েছিল। এবার অনিল আম্বানি আর মোদিজির নাম এলো। মোদিজির কিভাবে নাম এলো? মোদিজির প্রতিনিধি হিসেবে নাকি অনিল আম্বানি হোয়াইট হাউসের প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, আর মিডলম্যান ছিল এপস্টিন। এ তো বিশাল বড় অভিযোগ গো। বিশাল বড় অভিযোগ। মোদির মন্ত্রীর নামও আছে এপস্টিনের ইমেলে। মোদিজি কি বলছেন? মোদিজি চুপ। বিদেশ মন্ত্রক বলছে সব মিথ্যে কথা। তুমি আমাকে খুলে বলো তো খবরটা, ফাইলে কি বলা হয়েছে? তুই নিজেই দেখে নে এপস্টিনের ফাইলে কি রয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরে প্রকাশিত এপস্টিন লাইব্রেরি থেকে পাওয়া নথি নতুন করে প্রশ্ন তুলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি অনিল আম্বানির নাম ঘিরে। নথিতে দেখা যাচ্ছে 2017 থেকে 2019 সালের মধ্যে কুখ্যাত মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল অনিল আম্বানির। এই যোগাযোগে মোদী সরকারের কূটনীতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। 2019 সালের মে মাসে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সময় নিউ ইয়র্কে এপস্টিনের বাড়িতে অনিল আম্বানির উপস্থিতি নথিতে আছে। ওই দিনই এপস্টিন বার্তা পাঠান তৎকালীন হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্ট
স্টিভ ব্যাননকে, যেখানে তিনি লেখেন, মোদি সেন্ডিং সামওয়ান টু সি মি। এপস্টিনের দাবি অনুযায়ী তিনি এমন একজনের সঙ্গে দেখা করেন যিনি মোদির প্রতিনিধি। সেই ব্যক্তি নাকি বলেন মোদির প্রধান শত্রু চীন এবং পাকিস্তান তার প্রক্সি। এপস্টিন আরও লেখেন, মোদি নাকি ব্যাননের ভিশনের সঙ্গে একমত, যদিও সরকার বা মোদি নিজে এই দাবির কোনো প্রমাণ দেননি। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এপস্টিন তখন ইতিমধ্যেই একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী। 2017-18 সালেই তার বিরুদ্ধে শিশু পাচারের গুরুতর অভিযোগ বিশ্বজুড়ে পরিচিত ছিল। তবুও অনিল আম্বানি তার কাছ থেকে হোয়াইট হাউস, জ্যারেড কুশনার ও স্টিভ ব্যাননের সঙ্গে যোগাযোগের সাহায্য চাইছিলেন। এমনকি টিট ফর ট্যাট গোছের কথাবার্তাও নথিতে রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক পুরো বিষয়টিকে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন একজন ভারতীয় শিল্পপতি প্রধানমন্ত্রীর সফর ও কূটনীতি নিয়ে এমন একজন অপরাধীর সঙ্গে আলোচনা করছিলেন? কেন মোদী সরকারের নাম বারবার এই বার্তায় উঠে আসছে? মোদী সরকারের স্বচ্ছতা এবং নৈতিক নেতৃত্ব দাবির সঙ্গে এই তথ্যগুলো মেলে না। এখন জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। এই এক অভিযোগ যদি মোদিজির বদলে না উঠে রাহুল গান্ধী বা মনমোহন সিং এর নামে উঠতো, বিজেপি কি চুপ করে থাকতো? একেবারেই না। বিজেপি চিৎকার করে দেশকে মাথায় তুলতো। আরো একটা বিষয় আছে, সোশ্যাল মিডিয়ায় লোকে বলছে, কি বলতো? মোদি জামানার প্রোপাগান্ডা সিনেমা, কেরালা স্টোরি, বেঙ্গল ফাইলস এসব বিজেপির সত্যি মনে হয়, কিন্তু এপস্টিন ফাইল মিথ্যে। শুধু তো তাই নয়, নারাভানের বই। হ্যাঁ, নারভানে তো আর্মি চিফ ছিলেন, তিনি কোনো অপরাধী নন, তিনি বিদেশীও নন। তার বইয়েও কি সব মিথ্যে লেখা আছে? সেটাই তো, আর্মি চিফ কেন মিথ্যে কথা বলবেন? আসল বিষয়টা কি জানিস? কি বলতো? মোদী সরকারের ব্যর্থতা বা দুর্নীতি নিয়ে কিছুই বলা যাবে না। বললেই জেল, বললেই দেশদ্রোহী। সরকার আর দেশ তো এক নয়। মোদির বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা নয়। সংবিধান তো বলে সরকারকে প্রশ্ন করাই সাংবাদিকদের কাজ। মোদি সরকার তা মানে না, প্রেস মিডিয়া ওদের তাবেদারি করবে, ব্যাস। যা বলেছো, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।